আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব অনেক মজার একটা তেহারি রেসিপি, তাও আবার একদমই অল্প কিছু মশলা দিয়ে। এই তেহারিটা চাইলে আপনারা লাঞ্চ বক্স অথবা সকালের নাস্তায়ও খুব ঝটপট করে নিতে পারেন। তেহারিটার মধ্যে মশলার পরিমাণ কিন্তু একদমই কম। আশা করছি রেসিপিটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিলাম চিকেনগুলো আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব একটা লেবুর রস। ব্যাস, ম্যারিনেশনে আর কিছু দেব না। এবারে সবকিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো 20 মিনিট পর আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, সাথে আমি কিছুটা ঘিও দিয়ে দিলাম। হাতের কাছে ঘি না থাকলে কোনো সমস্যা নেই, তেল দিয়েও কিন্তু রান্নাটা খুব সহজেই করে নেওয়া যাবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা, 2টা তেজপাতা দিলাম, 3-4টা দিয়ে দিলাম আস্ত গোলমরিচ, 3-4টা ছোট এলাচ, 3 টুকরা ছোট দারুচিনি, একটা বড় এলাচ এবং 4-5টা লং দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিব আমি এখানে 1.5 চা চামচ। সবকিছু একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো মতো তেলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট চিকেনটা ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা গাজর। গাজরটা সহ চিকেনটা খুব ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো প্রায় 3-4 মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু এবং সামান্য কিছু বরবটি। এরপর দিয়ে দিলাম এখানে একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। যেহেতু এখন শীতকাল, তো শীতকালের নতুন আলু এবং শীতকালীন কিছু সবজি দিয়ে এইভাবে তেহারিটা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। চিকেনের তেহারিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো সবকিছু একবার নেড়ে চেড়ে আমি এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ মতো চিনি। ব্যাস, আবারও সবকিছু মিশিয়ে নিতে হবে। তো আমার এখানে সব মশলাপাতি কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি এখানে আর কোনো রকম কোনো মশলাই কিন্তু ব্যবহার করব না। আশা করছি আপনারা বুঝতেই পারছেন এখানে কত অল্প পরিমাণ মশলা আমি ব্যবহার করেছি। তো সবকিছু খুব ভালো মতো মেশানো হলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও সবকিছু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই 10 মিনিটের মাঝে অবশ্যই 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চালগুলো দেওয়ার পর খুব ভালো মতো সবকিছু আবারও মিক্স করে নিতে হবে। চালটা প্রায় 2 থেকে 2.5 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিলাম পানি। যতটুকু চাল নিয়েছি আমি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আবারও সবকিছু মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচটা দিয়ে আরো একবার ভালো মতো নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু এ পর্যায়ে অনেকটা কমে এসেছে। তো আমি এখানে আরো একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম,
আপনারা চাইলে এখানে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে দিতে পারেন। আরও একবার সবকিছু মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আমি দম দিয়ে নিব। চুলার আঁচটা লোতে রেখে আমি 10 থেকে 12 মিনিটের জন্য দম দিয়ে রাখবো। তো প্রায় 12-13 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের তেহারিটা কিন্তু একদম রেডি। তেহারিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে, আর এত অল্প মশলায় রান্না করা সত্ত্বেও কিন্তু তেহারির টেস্টটা অনেক ভালো এসেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।